সবাইকে স্বাগতম। ইতিপূর্বে তোমরা ল্যাবে ব্যবহৃত ওই গ্লাস সামগ্রী দেখেছো বা কাচের যন্ত্রপাতি সম্পর্কে জেনেছো। এখন আমরা দেখব গ্লাসের ধরন, অর্থাৎ কয় ধরনের গ্লাস হয়। তো বেসিক্যালি দুই ধরনের গ্লাস হয়। এক ধরনের গ্লাস নরম, আর এক ধরনের গ্লাস শক্ত। এটার উপর ভিত্তি করে আমরা গ্লাসকে দুই ভাগে ভাগ করি, একটা নরম গ্লাস, একটা শক্ত গ্লাস। তাহলে আমাদের দুই ধরনের গ্লাস হয়। একটা গ্লাসকে আমরা বলি কোমল গ্লাস, কোমল মানে নরম কাচ, অথবা এটাকে আমরা বলি সফট গ্লাস। তাহলে এক ধরনের গ্লাসকে আমরা বলি সফট গ্লাস, আরেক ধরনের গ্লাসকে আমরা বলি শক্ত গ্লাস, না শক্ত কাচ, বা এটাকে আমরা বলি হার্ড গ্লাস, যেটা ধরতে শক্ত ওটা হচ্ছে হার্ড গ্লাস। তাহলে একটা নরম গ্লাস আর একটা শক্ত গ্লাস। আচ্ছা, তো এটা আবার এটার আরও একটা নাম আছে, এটার অপর একটি নাম আছে, অপর নাম। এটারও অপর একটি নাম আছে, অপর নাম। তবে মাথায় রাখতে হবে অপর নামটা কিসের উপর ভিত্তি করে। অপর নামটা হচ্ছে এটা কি দিয়ে তৈরি, উপাদানের উপর ভিত্তি করে অপর নামটা রাখা হয়। তাহলে অপর নামটা রাখা হয় উপাদানের উপর ভিত্তি করে, কাজেই অপর নামটা রাখা হয় উপাদানের উপর ভিত্তি করে। কাজেই আমি যদি তোমাকে অপর নামটা বলে ফেলি, তুমি উপাদানের একটা ধারণা পাবে, উপাদানের একটা ধারণা পাবে। তাহলে অপর নামটা শুনে নাও। কোমল গ্লাসের অপর নাম হচ্ছে, কোমল গ্লাসের অপর নাম হচ্ছে সোডা লাইম গ্লাস। তাহলে কোমল গ্লাসের অপর নাম কি? অপর নাম হচ্ছে সোডা লাইম গ্লাস। তার মানে এই গ্লাসটা সোডা এবং লাইম দ্বারা তৈরি। এই গ্লাসটা সোডা এবং লাইম দ্বারা তৈরি। সোডা কি? সোডা মানে সোডিয়াম। সোডিয়াম তো হয় না, সোডিয়ামের অক্সাইড। লাইম কি? লাইম মানে ক্যালসিয়াম। ক্যালসিয়াম তো হয় না, ক্যালসিয়ামের অক্সাইড। তার মানে সোডা মানে হচ্ছে সোডিয়াম অক্সাইড, লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, চুনের পানি, চুনের পানি, চুনের পানি, ক্যালসিয়াম অক্সাইড। আর গ্লাস, গ্লাসের মূল উপাদান কি কেউ জানো? মনে রাখবা, গ্লাসের মূল উপাদান বা গ্লাস বললেই গ্লাসের 80% থেকে 90% হচ্ছে যেই উপাদান দ্বারা তৈরি তার নাম সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড এটা হচ্ছে গ্লাসের মূল উপাদান। যেমন মানুষের মূল উপাদান হচ্ছে কোষ, কোষ দ্বারা মানুষ তৈরি। একটা বিল্ডিংয়ের মূল উপাদান হচ্ছে ইট, ইট দ্বারা বিল্ডিং তৈরি। তেমনিভাবে আমার গ্লাসের মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড দিয়ে গ্লাস তৈরি, তার সাথে অন্য কিছু যোগ করলে অল্প পরিমাণ সেটা হয়তো গ্লাসটাকে শক্ত করবে, নরম করবে, এসব ব্যাপার। কিন্তু গ্লাস বললে যাকে বোঝায় সে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। তো আমরা এখানে সোডিয়াম অক্সাইড দিব এক অণু, ক্যালসিয়াম অক্সাইড দিব এক অণু, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড দিব অনেক অণু। হতে পারে 6টা অণু দিতে পারি, 7টা অণু দিতে পারি। এটা কিন্তু তোমার ইচ্ছে মতো। তুমি সিলিকন ডাইঅক্সাইড বেশি দিলে তোমার গ্লাসটা কি হবে? বেশি হবে। তুমি যদি সিলিকন ডাইঅক্সাইড কম দাও, গ্লাসের ধর্মটা কম হবে। তা আমরা তাই এখানে এক্স ইউজ করি। এক্স, এক্স দ্বারা কি বুঝাচ্ছি? এক্স দ্বারা বুঝাচ্ছি যে কোনো সংখ্যক অণু তুমি দিতে পারো। 6টা অণু দিতে পারো, 7টা অণু দিতে পারো। তাহলে ব্যাপারটা যেমন আমি যদি 6টা অণু দিয়ে একটা গ্লাস দেখাই, 6টা অণু দিয়ে যদি একটা তোমাদেরকে গ্লাস দেখাই, তাহলে ওটার সংকেত হবে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, 6 অণু সিলিকন ডাইঅক্সাইড। আবার কেউ যদি 6 না দেখিয়ে 7 দেখায়, 7টি অণু, তাহলে 7 সিলিকন ডাইঅক্সাইড। তাহলে এই যে এক্স, এই যে 6, এই যে 7, এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করছি। যেহেতু আমার এটা ভেরিয়েবলস, 6 হতে পারে, 7 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, তাই আমি এটাকে এক্স দ্বারা প্রকাশ করছি। বুঝাতে পেরেছি? তাহলে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এক্স সিলিকন ডাইঅক্সাইড। কাজে এটা হচ্ছে আমার কি? নরম গ্লাস বা কোমল গ্লাস বা সফট গ্লাসের উপাদান। সফট গ্লাসের সংকেত, সফট গ্লাসের সংকেত হচ্ছে এটা সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। এটা হচ্ছে সফট গ্লাসের সংকেত, এবং সংকেতের উপর ভিত্তি করে এটার অপর নাম কি? সোডা লাইম গ্লাস। সোডা লাইম গ্লাস, সোডা লাইম গ্লাস। এই যে সোডা, এই যে লাইম, এই যে গ্লাস, সোডা লাইম গ্লাস এটার অপর নাম। তেমনিভাবে শক্ত কাচ বা হার্ড গ্লাস। হার্ড গ্লাস তৈরি হয় 2টা উপাদান দ্বারা, একটা না 2 ধরনের উপাদান এখানে আছে। কাজেই এর অপর নাম 2টা। 2টো উপাদানের তৈরি হলে 2টা। দেখো ভালো করে, উপাদান একটা উপাদানের তৈরি, আরেকটা উপাদানের তৈরি হতে পারে, অর্থাৎ 2 ধরনের উপাদান দ্বারা তৈরি হতে পারে। 2 ধরনের উপাদান দ্বারা তৈরি হলে গ্লাসটা শক্ত হয়। আচ্ছা, আমরা একটু বললেই তুমি বুঝতে পারবে। এক ধরনের উপাদান হচ্ছে এখানে আমরা এই এক ধরনের উপাদানের উপর ভিত্তি করে নামটা হচ্ছে কি? শক্ত। প্রথমত শক্ত আছে, তারপর পটাশ আছে, পটাশ কাচ। তাহলে এই ধরনের কাচের নাম কি? শক্ত পটাশ কাচ। তার মানে পটাশ গ্লাস। এই ধরনের কাচের নাম কি? এই ধরনের কাচের নাম হচ্ছে পটাশ গ্লাস। তাহলে এটাকে কি বলা হয়? পটাশ গ্লাস। বুঝতেই পারছো? অপর নাম হচ্ছে
পটাশ গ্লাস, তাহলে এটার অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে পটাশ গ্লাস। তার মানে কে থাকবে? পটাশিয়াম থাকবে। সোডিয়াম, মনে রাখবা সোডিয়াম ধাতুটা হচ্ছে নরম, সোডিয়াম ধাতু নরম, তাই সোডিয়াম ধাতু দ্বারা যে গ্লাসটা তৈরি হবে সেটা নরম গ্লাস হবে। পটাশিয়াম ধাতুটা শক্ত, মনে রাখবা পটাশিয়াম ধাতুটা কি? শক্ত, লিখে দিচ্ছি এখানে, কিন্তু পটাশিয়াম ধাতু শক্ত, কাজেই পটাশিয়াম ধাতু দ্বারা যে গ্লাস তৈরি হবে সেটা শক্ত হবে। তো এটার সংকেত হচ্ছে পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডটা আছেই গ্লাসের সাথে, এক্স অণু সিলিকন ডাইঅক্সাইড। তাহলে দেখো তো এটার সাথে এটার বেসিক ডিফারেন্সটা কোথায়? এটার সাথে এটার বেসিক ডিফারেন্স হচ্ছে এখানেও ক্যালসিয়াম অক্সাইড এক্স অণু সিলিকন ডাইঅক্সাইড, বাট এখানে আছে সোডিয়াম, এখানে আছে পটাশিয়াম। সোডিয়াম থাকার কারণে এই গ্লাসের নাম সোডা, পটাশিয়াম থাকার কারণে এই গ্লাসের নাম পটাশ। সোডিয়াম নরম, তাই এই গ্লাসটা নরম গ্লাস, সফট গ্লাস। পটাশিয়াম শক্ত, তাই এই গ্লাসটা শক্ত গ্লাস, তাই শক্ত পটাশ বলা হচ্ছে, শক্ত পটাশ। তার মানে আমার শক্ত গ্লাস বা হার্ড গ্লাসে কি দেওয়া হয়? পটাশিয়াম, আর নরম গ্লাসে সোডিয়াম দেওয়া হয়। তার মানে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এক্স সিলিকন ডাইঅক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এক্স সিলিকন ডাইঅক্সাইড। এটা হচ্ছে এই উপাদান দিয়ে আমরা শক্ত গ্লাস তৈরি করতে পারি। আরও একটা আছে, এই উপাদান দিয়ে আমরা শক্ত গ্লাস তৈরি করতে পারি। আরও একটা উপাদান আছে যেটা দিয়ে আমরা শক্ত গ্লাস তৈরি করতে পারি, ওই অপর নাম, ওই গ্লাসের অপর নাম হচ্ছে পাইরেক্স গ্লাস। কি গ্লাস? পাইরেক্স গ্লাস। ওই গ্লাসকে বলা হয় পাইরেক্স। কি বলা হয়? পাইরেক্স, পাইরেক্স গ্লাস বলা হয়। পাইরেক্সটা কি? পাইরেক্সটা হচ্ছে বাজারের একটা কোম্পানির নাম। যেমন আমরা আমাদের জুতার একটা কোম্পানির নাম বলো তো, অ্যাপেক্স, বাটা, বে, ক্যাঙ্গারু, এগুলো হচ্ছে আমার জুতার কোম্পানির নাম। আচ্ছা, তেমনিভাবে রডের কোম্পানির নাম বলো তো, বিএসআরএম, কেএসআরএম, এমন না? আচ্ছা, তেমনি গ্লাসের একটা কোম্পানির নাম হচ্ছে পাইরেক্স। দোকানে গিয়ে যদি বলো পাইরেক্স, পাইরেক্স কোম্পানির গ্লাস তোমাকে দিবে, পাইরেক্স। তো এই পাইরেক্স গ্লাসটা এত বেশি জনপ্রিয় যে এই পাইরেক্স গ্লাসটাকে আমরা একেবারে কি সরাসরি নাম হিসেবে ডেকে ফেলি। দোকানে গিয়ে বলি যে ভাই পাইরেক্স গ্লাস দেন। তো পাইরেক্স গ্লাস নামে একটা গ্লাস আছে যেটা শক্ত গ্লাস। এই গ্লাসের উপাদানগুলো আমরা এখন দেখব। পাইরেক্স গ্লাসটা কেন বাজারে এত দামি, পাইরেক্স গ্লাসটা কেন বাজারে এত দামি আমরা এখন সেটা দেখব। দেখো পাইরেক্স গ্লাস কেন বাজারে এত দামি আমরা এখন সেটা দেখব। পাইরেক্স গ্লাস কেন বাজারে এত দামি, দেখো তার কারণ পাইরেক্স গ্লাসে কি কি ব্যবহার করা হয়? পাইরেক্স গ্লাসে সোডিয়াম ব্যবহার করা হয়, পাইরেক্স গ্লাসে পটাশিয়ামও ব্যবহার করা হয়, পাইরেক্স গ্লাসে জিঙ্ক ব্যবহার করা হয়, পাইরেক্স গ্লাসে বেরিয়াম ব্যবহার করা হয়। সবগুলো অক্সাইড, কিন্তু ধাতু সিঙ্গেলভাবে বসতে পারে না, ধাতু অক্সাইড হিসেবেই বসে এখানে। তাহলে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড, চারটা ধাতু। এরপরে আবার নাকি কি দেখো, এরপর আবার কি হচ্ছে দেখো, চারটা ধাতু বসার পরে আবার এক্স অণু সিলিকন ডাইঅক্সাইডের সাথে বোরন অক্সাইড একসাথে, সিলিকন ডাইঅক্সাইডের সাথে বোরন অক্সাইড একসাথে, সিলিকন ডাইঅক্সাইড বোরন অক্সাইড একসাথে এক্স অণু। এই সিলিকন ডাইঅক্সাইড এবং বোরন ডাইঅক্সাইড পুরাপুরি একসাথে বো জামাই। এগুলার আবার কত সংখ্যক? এক সংখ্যক কাপল। তাহলে সিলিকন ডাইঅক্সাইড, বোরন ডাইঅক্সাইড। তাহলে দেখো সোডিয়াম অক্সাইড আছে, পটাশিয়াম অক্সাইড আছে, জিঙ্ক অক্সাইড আছে, বেরিয়াম অক্সাইড আছে। এখানে অলরেডি চারজন আছে, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, চারজন অলরেডি আছেই। তারপর আবার বো জামাই একজন আছে, একেবারে জড়াজড়ি করে ধরছে। সিলিকন ডাইঅক্সাইড, বোরন ডাইঅক্সাইড, এদেরকে ঢেকে রেখেছে ব্র্যাকেট দিয়ে, এদেরকে কি লজ্জা তো, এদেরকে পর্দা দিয়ে ঢেকে রেখেছি। সিলিকন ডাইঅক্সাইড, বোরন ডাইঅক্সাইড, এগুলোর আবার এক্স অণু। যেহেতু এখানে সিলিকন এবং বোরন একসাথে আছে, তাই এই গ্লাসের অপর নাম হচ্ছে বোরোসিলিকেট গ্লাস। পাইরেক্স গ্লাসের আরেক নাম কি? পাইরেক্স গ্লাসের আরেকটা নাম লিখে রাখো। পাইরেক্স গ্লাসের আরেকটি নাম হচ্ছে বোরোসিলিকেট। এই যে বোরন আর সিলিকন একসাথে, তাই বোরোসিলিকেট গ্লাস, বোরোসিলিকেট গ্লাস। তাহলে আমাদের শক্ত গ্লাস কয় ধরনের? শক্ত গ্লাস দুই ধরনের। কি কি? শক্ত গ্লাস কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে শক্ত পটাশ গ্লাস, একটা পাইরেক্স বা বোরোসিলিকেট গ্লাস। একটা হচ্ছে শক্ত পটাশ গ্লাস, আর একটা হচ্ছে পাইরেক্স বা বোরোসিলিকেট গ্লাস। তাহলে শক্ত পটাশ গ্লাসে পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন, আর পাইরেক্স গ্লাসে সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, বেরিয়ামের অক্সাইড, এরপর বোরোসিলিকেট অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড, বোরন অক্সাইড, বোরোসিলিকেট ব্যবহার করা হয়। ঠিক আছে, সো এই হচ্ছে গ্লাসের উপাদান সম্পর্কে বললাম। সো একবার পুরো বোর্ডটা তোমাদেরকে একবার খাওয়াই দিই, চেষ্টা করি খাওয়াই দাও না। গ্লাস কয় ধরনের? দুই ধরনের। কি কি? নরম
শক্ত। গ্লাস কয় ধরনের? 2 ধরনের। কি কি? নরম, শক্ত। গ্লাস কয় ধরনের? 2 ধরনের। কি কি? নরম, শক্ত। নরম কোন ধাতুটা নরম? সোডিয়াম ধাতুটা নরম। তাহলে নরম গ্লাসে কি থাকবে? সোডিয়াম ধাতু থাকবে। ধাতু সিঙ্গেল বসতে পারে না, ধাতু সিঙ্গেল বসতে পারে না, কাজেই সোডিয়ামের অক্সাইড হবে, সাথে ক্যালসিয়ামের অক্সাইড হবে, এরপর গ্লাস হবে। এই গ্লাসের নাম কি? সোডা লাইম গ্লাস। সোডা লাইম গ্লাস। সোডা মানে সোডিয়াম অক্সাইড, লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড, গ্লাস সোডা লাইম গ্লাস, সোডা লাইম গ্লাস, সোডা লাইম গ্লাস। এরপর এবার আসো শক্ত গ্লাস। কোন ধাতুটা শক্ত? পটাশিয়াম। কাজেই এই গ্লাসের নাম কি হবে? শক্ত পটাশ গ্লাস। কি ব্যবহার করব? পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এরপর সিলিকন ডাইঅক্সাইড। পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। এছাড়াও বাজারে সুন্দর এবং উন্নত মানের একটা গ্লাস আছে, নাম কি? পাইরেক্স। এই গ্লাসের অপর নাম কি? বোরোসিলিকেট। তার মানে এই গ্লাসে কি দেওয়া হয়? সিলিকন ডাইঅক্সাইডের সাথে বোরন অক্সাইড জড়াজড়ি করে থাকে, এক্স অণু। এছাড়াও কি দেওয়া হয়? সোডিয়াম, এরপর হচ্ছে তোমার পটাশিয়াম, জিঙ্ক, বেরিয়াম, ওকে, বেরিলিয়াম না, এটা বেরিলিয়াম হলে বিই হবে, আর বিএ মানে বেরিয়াম, বিএ হচ্ছে বেরিয়াম, বিই হচ্ছে বেরিলিয়াম। তাহলে এটা কি? বিএ না, বেরিয়াম। তাহলে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, বেরিয়াম অক্সাইড, এরপর বোরোসিলিকেট। ঠিক আছে, সো এই হচ্ছে আমার গ্লাসের উপাদান। শক্ত গ্লাস কয় ধরনের? 2 ধরনের। একটা পটাশিয়াম দিয়ে তৈরি হয় শক্ত পটাশ গ্লাস, আর একটা হচ্ছে পাইরেক্স গ্লাস, বাজারের সবচেয়ে ভালো মানের গ্লাস, বোরোসিলিকেট। ঠিক আছে, তাহলে আমাদের কয় ধরনের গ্লাস হয়? 2 ধরনের গ্লাস হয়। ওকে, সব দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? ওকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি গ্লাসের ধরন, এই হচ্ছে মোটামুটি গ্লাসের ধরন। আবার বলছি, কোমল গ্লাস কি দ্বারা তৈরি হয়? সোডা লাইম গ্লাস দিয়ে, সোডা লাইম। আর শক্ত গ্লাস 2 ধরনের উপাদান, একটা হচ্ছে শক্ত পটাশ, একটা হচ্ছে কি? বোরোসিলিকেট। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে গেল কোমল গ্লাস এবং শক্ত গ্লাস এর উপাদান। এখন ল্যাবের মধ্যে কোন যন্ত্রগুলো শক্ত গ্লাস দ্বারা তৈরি, কোন যন্ত্রগুলো কোমল গ্লাস দ্বারা তৈরি, সেটা আমাকে জানতে হবে। কোনগুলো আমরা সফট গ্লাস দ্বারা তৈরি করি, কোনগুলো আমরা হার্ড গ্লাস দ্বারা তৈরি করি, এখন সেই ব্যাপারটা জানবো। তাহলে আবার বলো, নরম গ্লাসের অপর নাম কি? সোডা লাইম গ্লাস। কেন? কারণ এখানে সোডিয়াম এবং লাইম ব্যবহার করা হয়। আর শক্ত গ্লাসের অপর নাম কি? শক্ত গ্লাস 2 ধরনের, একটা পাইরেক্স বা বোরোসিলিকেট, আর একটা শক্ত পটাশ। ওকে ভাইয়া, মনে থাকবে? ঠিক আছে, যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি মনে না থাকে মনে রাখার ট্রাই করো। এবার কি কি যন্ত্রপাতি কোমল গ্লাস দ্বারা তৈরি হয়? নাম্বার 1, 1 নাম্বার, একটা লিস্ট করো সবাই, একটা লিস্ট করো। 1 নাম্বার, টেস্ট টিউব। বাজারে যে টেস্ট টিউব, আমরা যে ল্যাবের মধ্যে টেস্ট টিউব ব্যবহার করি, সেই টেস্ট টিউবগুলো হচ্ছে, টেস্ট টিউবের বাংলা কি? কাঁচ নল। টেস্ট টিউবের বাংলা হচ্ছে কাঁচ নল আর কি। তাহলে আমাদের যে টেস্ট টিউবগুলো আছে, এই টেস্ট টিউবগুলো নরম গ্লাস দ্বারা তৈরি। আচ্ছা, 2 নাম্বার, আমাদের যে ওয়াশ গ্লাস আছে, কেমিস্ট্রি ল্যাবে কিছু ওয়াশ গ্লাস আছে যেখানের মধ্যে দ্রবণ নিয়ে টেস্ট করা হয়, লবণ নিয়ে টেস্ট করা হয়, এগুলো কোমল গ্লাস দ্বারা তৈরি। তারপরে লিবিক শীতক। লিবিক শীতক, লিবিক শীতকটা কি? একটু করে দেখিয়ে দিচ্ছি। মনে করো এই একটা ফ্লাক্স আছে, গুলতলি ফ্লাক্স, এই একটা গুলতলি ফ্লাক্স আছে, আবার এই একটা গুলতলি ফ্লাক্স আছে। এই ফ্লাক্স থেকে একটা দ্রবণ আমরা নল দিয়ে নিয়ে আবার এই ফ্লাক্সের মধ্যে রাখবো। মনে করো এখানে 2টা আছে, এ এবং বি এর মিশ্রণ আছে। আমরা এখান থেকে বাষ্পীভবন প্রক্রিয়ায় একে বাষ্পীভূত করেছি, বি এখনও পাত্রে আছে, একে বাষ্পীভূত করেছি, এরপর এটাকে আবার ঠান্ডা করে এই পাত্রে নিয়ে এসেছি। ফলে এখন এখানে এ নাই, এখানে বি আর এখানে এ আছে। এই যে মাঝখানে একটা নল থাকে না, আমি প্রথমে বাষ্পীভূত করে গরম করে বিকে, প্রথমে একে বাষ্পীভূত করেছি, তারপরে এরপর এখানে একটা নল আছে। আমি আবার বুঝাই, তোমরা একটু মনোযোগ দাও। আবার বলি, তোমরা মনোযোগ দাও একবার। লিবিক শীতক কি সেটা বলছি। মনে করো আমার একটা গুলতলি ফ্লাক্স আছে, এ প্লাস বি, 2টার মিশ্রণ। এখন এখানে আমি তাপ দিচ্ছি, এতে করে এর স্ফুটনাঙ্কে চলে আসলো, ফলে এ বাষ্পীভূত হয়ে গেল, একটা নলের মাধ্যমে তাদেরকে নিলাম, নেওয়ার পর আরেকটা নলে ঢুকিয়ে দিলাম। এবার এই নলের মধ্যে ঠান্ডা করাইলাম, কোল্ড। যখন ঠান্ডা করাবো, এটা বাষ্পীভূত হয়ে গেছে, ঠান্ডা করালে এটা তরল হয়ে যাবে। তরল হওয়ার পরে যেহেতু নলটা বাঁকা করে দিয়েছি, সে আবার এই পাত্রে ফিরে আসবে, এদিকে আর যাবে না, যেহেতু তলটা এই জায়গায় এসে তরল হচ্ছে। তরল হওয়ার পর যেহেতু আমি আমার নলটাকে বাঁকা করে দিয়েছি, তরল সবসময় নিচের দিকে যেতে চাইবে, উপর উঠবে না, তরল নিচের দিকে যাবে। ফলে আমার এই বাষ্পীভূত হয়ে এই জায়গায় ঠান্ডা হয়ে তরল হলো। এটা বাষ্পীভূত হয়েছিল, এই জায়গায় কোল্ড করেছি তাকে, কোল্ড করার ফলে এটা ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে তরল হলো,
তরল হয়ে সে এই পাত্রে জমা হবে। এই যে মাঝখানে যে ঠান্ডা করার জন্য একটা নল ব্যবহার করেছি, এটাকে বলা হয় লিবিক শীতক। শীতক মানে ঠান্ডা করা। লিবিক নামক বিজ্ঞানী আবিষ্কার করেছেন, লিবিক নামক বিজ্ঞানী আবিষ্কার করেছেন ঠান্ডা করার একটা নল। এই নলটা ঠান্ডা করে বাষ্পীভূত হলে তাকে ঠান্ডা করে তরল করে ফেলে, এই নলটার নাম লিবিক শীতক। তাহলে যেই নল কি করে, ঠান্ডা করে, সেটাকে লিবিক শীতক বলা হয়। তো তোমরা এটা ভবিষ্যতে পড়বে, সামনে আরও তোমরা লিবিক শীতকটা পড়বে বিস্তারিত। আপাতত হালকা করে বলে দিলাম, লিবিক নামক বিজ্ঞানী আবিষ্কার করেছেন ঠান্ডা করার, তাই এটাকে লিবিক শীতক বলা হয়। ইংলিশে এটাকে লিবিক, এরপর কন্ডেন্সার বলা হয়। ইংলিশটাও লিখে রাখো, লিবিক নামক বিজ্ঞানীর আবিষ্কার লেইবিক, নামটা হচ্ছে লেইবিক। ওকে, লেইবিক কন্ডেন্সার। কন্ডেন্সার মানে ঠান্ডা করার যন্ত্র, কন্ডেন্সার মানে ঠান্ডা করার যন্ত্র। লেইবিক কন্ডেন্সার বা লিবিক শীতক বা লিবিক কুলার বলা হয়। ওকে, তাহলে লিবিক শীতক যে নলটা আছে, লিবিক শীতক হচ্ছে বেসিক্যালি একটা নল, এটা একটা নল। লিবিক শীতক যে নলটা আছে সেই নলটাও আমার কোমল গ্লাস দ্বারা তৈরি। তাহলে কোমল গ্লাস দ্বারা কী কী তৈরি? টেস্ট টিউব, ওয়াচ গ্লাস, লিবিক শীতক। এরপর 4 নাম্বার, কোমল গ্লাস দ্বারা তৈরি হচ্ছে রিএজেন্ট বোতল। রিএজেন্ট বোতলের পাশের টেস্টার দাও, রিএজেন্ট বোতল। রিএজেন্ট বোতলগুলো কোনগুলা বুঝিয়ে দিচ্ছি। রিএজেন্ট বোতল হচ্ছে কিছু বোতল আছে যেখানের মধ্যে আমরা কি করি, বিকারক নিই, যাদেরকে বিক্রিয়া করাবো তাদেরকে নেওয়া হয় যে বোতলগুলোতে। যেমন ফর এক্সাম্পল, অনেক সময় দেখা যায় না আমাদের পটাশিয়াম সায়ানাইড যোগ করতে হয়, কোনো একটা বিক্রিয়ায় পটাশিয়াম সায়ানাইড যোগ করতে হয়, কোনো একটা বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হয়, এরকম কিছু জিনিস যোগ করতে হয় দ্রবণে বিক্রিয়ার জন্য, তাদেরকে আমরা বোতল করে করে রাখি। যেমন পটাশিয়াম সায়ানাইডকে বোতল করে করে রাখি, অ্যামোনিয়াম সায়ানাইডকে আমরা বোতল করে করে রাখি। এরকম বোতল করে করে রাখা যাদেরকে বিক্রিয়ার সময় যোগ করতে হয় তাদেরকে আমরা বিকারক বলি। বিকারক কি বলি? বিকারক। এই বিকারকের ইংলিশ হচ্ছে রিএজেন্ট। বিকারকের ইংলিশ হচ্ছে রিএজেন্ট। এই রিএজেন্টকে বোতল করে করে রাখি, ওই বোতলগুলো নরম গ্লাস দ্বারা তৈরি। রিএজেন্ট বোতল। রিএজেন্ট কি? রিএজেন্ট হচ্ছে বিকারক। বিকারক কারা? বিক্রিয়ার সময় যাদেরকে যোগ করতে হয়, মাঝে মধ্যে বিক্রিয়ার সময় যাদেরকে যোগ করতে হয় তারা হচ্ছে বিকারক। তাহলে বিকারক, রিএজেন্ট। তার মানে রিএজেন্ট বোতলগুলো কি দ্বারা তৈরি? সফট গ্লাস। পাশের টেস্টার দাও। কেন? কারণ মাঝে মধ্যে রিএজেন্ট বোতলগুলো হার্ড গ্লাস দ্বারাও তৈরি হতে পারে, দুইটা দিয়েই তৈরি হতে পারে, ডিপেন্ড করবে কী ধরনের রিএজেন্ট রাখছি সেটার উপর। তাহলে রিএজেন্ট বোতল সফট গ্লাসও হতে পারে, হার্ড গ্লাসও হতে পারে। কী ধরনের রিএজেন্ট রাখছি সেটার উপর ভিত্তি করে সফট হবে না হার্ড হবে। রিএজেন্টের মধ্যে কি রাখি আমরা? বিকারক রাখি, রিএজেন্ট রাখি, অর্থাৎ বিভিন্ন ধরনের যৌগ রাখি, যৌগ, বিভিন্ন ধরনের দ্রবণ রাখি, দ্রবণ যাকে বিক্রিয়ার সময় যোগ করতে হয়। তো এখন বিভিন্ন ধরনের দ্রবণ রাখতে গিয়ে কিছু দ্রবণ আছে যাদের জন্য সফট গ্লাস দরকার, কিছু দ্রবণ আছে যাদের জন্য হার্ড গ্লাস দরকার। সেটার উপর ভিত্তি করে সফট গ্লাস দিয়েও রিএজেন্ট বোতল তৈরি করা হয়, হার্ড গ্লাস দিয়েও রিএজেন্ট বোতল তৈরি করা হয়। সো পরীক্ষা যদি আসে রিএজেন্ট বোতল কোন ধরনের? উভয় ধরনের, উভয় হবে, অ্যান্সার হবে উভয়। আচ্ছা, এরপরে 5 নাম্বার আসে। এবার 5 নাম্বার আরেকটা আছে, সেটা হচ্ছে কি বিকার। যে সকল বিকারে তাপ দিতে হয় না ওইসব বিকারকে আমরা সফট গ্লাস দ্বারা তৈরি করি, কারণ সফট গ্লাস এটা তাপ সহ্য করতে পারে না, তাপ দেওয়া যাবে না, সফট গ্লাসে তাপ দেওয়া যাবে না। হার্ড গ্লাসে তাপ দেওয়া যাবে, তাপ সহনীয়। তাহলে শক্ত গ্লাস বা হার্ড গ্লাস তাপ সহনীয়, এটা তাপ সহ্য করবে, বাট এটা তাপ সহ্য করবে না। কাজে এমন কিছু বিকার আছে যেখানে তাপ দিতে হয় না, যে সকল বিকারে তাপ দিতে হয় না ওই সকল বিকার হচ্ছে সফট গ্লাস দ্বারা তৈরি। তাহলে কিছু বিকার সফট গ্লাস দ্বারা তৈরি করি, ওই সকল বিকার তাপ দেওয়া যাবে না, ওগুলো শুধু তুমি জাস্ট কী করতে পারবে? দ্রবণ স্থানান্তর করতে পারবে, দ্রবণ রাখতে পারবে, কিন্তু তাপ দিতে পারবে না। তাপ দিলে তখন হার্ড গ্লাসের বিকার হতে হবে। তার মানে আমার আর কিছু বিকার থাকবে যারা হার্ড গ্লাসের তৈরি, তাপ দেওয়া। ম্যাক্সিমাম বিকারই হার্ড গ্লাস, ম্যাক্সিমাম বিকার হচ্ছে হার্ড গ্লাস, মনে রাখবা, ম্যাক্সিমাম বিকার হার্ড গ্লাস, মিনিমাম বিকার হচ্ছে সফট গ্লাস। তার মানে কিছু অল্প কিছু হচ্ছে সফট গ্লাসের তৈরি আর ম্যাক্সিমাম বিকার হার্ড গ্লাসের তৈরি। কারণ বিকার হার্ড গ্লাস হতেই হবে, আদারওয়াইজ তাপ দেওয়া যাবে না। বিকারের উদ্দেশ্যই তাপ দেওয়া। আমরা বিকার পড়ানোর সময় বলেছি বিকার মানে হচ্ছে তাপ দেওয়া, কাজেই তাপ না দিলে ওটা আর বিকারের কাজই করলো না। তো কিছু বিকার আছে যেখানে তাপ দিতে হয় না, ওদেরকে আমরা সফট গ্লাস দ্বারা তৈরি করি, আর ম্যাক্সিমাম বিকার আমরা হার্ড গ্লাস দ্বারা তৈরি করি। আচ্ছা, তাহলে 4-5 সেম, তাই স্টার দিয়েছি। এবার শুধু শক্ত গ্লাস দ্বারা তৈরি হয়, এরকম আছো। 1 নাম্বার, যত ধরনের ফ্লাক্স আছে
সব ধরনের ফ্লাক্স শক্ত গ্লাস দ্বারা তৈরি হয়। এখন কি কি ফ্লাক্স আছে সেটা একটা লিস্ট দিচ্ছি। আসো, কনিক্যাল ফ্লাক্স, আসো আয়তনিক ফ্লাক্স বা মেজারিন ফ্লাক্স আর কি। এরপর আসো এই তোমার গুলতলি ফ্লাক্স বলতে বিশেষ করে আয়তনিক ফ্লাক্সকে বোঝায়। তবে আর কিছু ফ্লাক্স আছে যেগুলো গুলতলি, যেমন শুধুমাত্র এই ধরনের কিছু ফ্লাক্স আছে, এগুলোও গুলতলি। এটাও গুলতলি, এটাও গুলতলি, বাট এটাকে বলা হয় আয়তনিক আর এটাকে বলা হয় শুধু গুলতলি। এটাকে বলা হয় আয়তনিক প্লাস গুলতলি। তাহলে এটা আয়তনিক প্লাস গুলতলি, যেটা আমরা তোমাদেরকে একটু আগে পড়িয়েছি আগের লেকচারে, আয়তনিক প্লাস গুলতলি। আর এটা শুধু গুলতলি। তাহলে শুধু গুলতলি কিছু ফ্লাক্স আছে যেগুলো আর গোলতলা, কিন্তু আয়তনিক না, শুধু গুলতলি। আচ্ছা, তাহলে গুলতলি ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, এরকম বাজারে আরও অনেক ধরনের ফ্লাক্স আছে। পাতন ফ্লাক্স, পাতন ফ্লাক্স, এরকম আরও অনেক ধরনের ফ্লাক্স আছে বাজারে। যত ধরনের ফ্লাক্স আছে, হ্যাঁ, যত ধরনের, মানে ফ্লাক্স নামটা পেলেই হবে তুমি সেটা হবে শক্ত গ্লাসের ফ্লাক্স, কারণ ফ্লাক্সে তাপ দিতে হয়, বিভিন্ন দ্রবণ নিতে হয়, ইয়ে করতে হয়। ফ্লাক্সগুলো আমার অবশ্যই কি শক্ত গ্লাসের হতে হবে। 2 নাম্বার, বুরেট, আমরা যে বুরেট পড়েছি সেই বুরেটটা পাইরেক্স গ্লাসের হতে হবে। 3 নাম্বার হচ্ছে পিপেট, পিপেট, এগুলোও আমাদের শক্ত গ্লাসের হতে হবে। বুরেটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাইরেক্স, বুরেট, পিপেট এগুলো পাইরেক্স গ্লাসের হতে হয়। পাইরেক্স হলে ভালো, পাইরেক্স হলে ভালো। আচ্ছা, তাহলে বুরেট, পিপেট, তাহলে শক্ত গ্লাসের কি কি আছে? ফ্লাক্স, বুরেট, পিপেট, রিয়েজেন্ট বোতল, বিকার। ওকে, তাহলে হচ্ছে যত ধরনের ফ্লাক্স আছে তত ধরনের ফ্লাক্স, বুরেট, পিপেট। বুরেট এবং পিপেট উল্লেখযোগ্য, পরীক্ষায় এটা সবসময় আসে। বুরেট, পিপেট কোন ধরনের গ্লাস দ্বারা তৈরি? উত্তর হচ্ছে শক্ত গ্লাস দ্বারা তৈরি। সবসময় পরীক্ষা আসে বুরেট, পিপেট কোন ধরনের গ্লাস দ্বারা তৈরি? উত্তর হচ্ছে শক্ত গ্লাস দ্বারা তৈরি। উত্তর হচ্ছে শক্ত পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি, শক্ত পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি। বুরেট, পিপেট, যত ধরনের ফ্লাক্স আছে সব ধরনের ফ্লাক্স শক্ত গ্লাস দ্বারা তৈরি। যত ধরনের ফ্লাক্স আছে সব ধরনের ফ্লাক্স শক্ত গ্লাস দ্বারা তৈরি। তাহলে আমি ফাইনালি একবার সামারি দিয়ে দিচ্ছি। আমাদের ল্যাবের মধ্যে যে টেস্ট টিউবগুলো আছে, টেস্ট টিউব একদম পাতলা টেস্ট টিউব, হ্যাঁ, এগুলো নরম গ্লাস দ্বারা তৈরি। ওয়াশ গ্লাস নরম গ্লাস দ্বারা তৈরি। লিবিক শীতক, এটা একটা নল, নরম গ্লাস দ্বারা তৈরি। রিয়েজেন্ট বোতল নরমও হতে পারে, শক্ত হতে পারে। কিসের উপর ডিপেন্ড করবে? রিয়েজেন্টের উপর ডিপেন্ড করবে, বিকারকের উপর ডিপেন্ড করবে। বিকারক কি? বিভিন্ন বিক্রিয়ার সময় বোতলে ভরে রাখা কিছু জিনিস যোগ করতে হয়, যেমন পটাশিয়াম সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, এরকম বিভিন্ন জিনিস যোগ করতে হয়। ঠিক আছে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করতে হয়, এগুলোকে আমরা রিয়েজেন্ট বলি, যেগুলো যোগ করতে হয়, বোতল ভরে রাখি, যোগ করতে হয়। তাহলে রিয়েজেন্টের উপর ভিত্তি করে বোতলটা কি শক্ত গ্লাসের হবে নাকি নরম গ্লাসের হবে, এটা ডিপেন্ড করে। সেই জন্য রিয়েজেন্ট বোতল উভয় ধরনের গ্লাস দ্বারা তৈরি করা হয়, বিকারও উভয় ধরনের গ্লাস দ্বারা তৈরি করা হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিকাশ শক্ত গ্লাস, কম ক্ষেত্রে বিকাশ নরম গ্লাস। কিছু জিনিস আছে সব সময় শক্ত গ্লাস, যেমন যত ধরনের ফ্লাক্স আছে, বুরেট, পিপেট যত ধরনের ফ্লাক্স আছে শক্ত গ্লাস, বুরেট, পিপেট যত ধরনের ফ্লাক্স আছে শক্ত গ্লাস। আর নরম কোনগুলো? টেস্ট টিউব, ওয়াশ গ্লাস, লিবিক শীতক, রিয়েজেন্ট বোতল, ঠিক আছে, এসব হচ্ছে নরম। ওকে, তো এই হচ্ছে আমাদের গ্লাসের ধরন এবং এটার উপর ভিত্তি করে যন্ত্রপাতি। ঠিক আছে।